এই চোখের হেফাজতটা যদি মহিলারা করতে পারে, এই চোখের হেফাজতটা যদি যুবকরা করতে পারে, এই চোখের হেফাজত যদি নারী এবং পুরুষ সবাই যদি আপনারা করতে পারেন, এক নাম্বার লুকমান হাকিমের চেয়ে বড় আল্লাহর ওলি আপনারাও হইতে পারবেন। আপনারাও যখন আল্লাহর কাছে এই চোখ দ্বারা ডাক দিবেন, আল্লাহ চোখের মধ্যে যখন পানিটা চাইরা দিয়ে আল্লাহরে ডাক দিবেন, ডাক দিতে দেরি হবে, আপনার দোয়া কবুল হইতে দেরি হবে না। কিন্তু আমরা তো দেখা যায় মসজিদের মধ্যে কান্দি, চোখের দ্বারা পানি আসে না, এরকম মানুষ আছে না নাই? দুনিয়াবি কাজের জন্য চোখ দ্বারা পানি আসে, কিন্তু রবের দরবারে হাত বাড়াইলে, রবের দরবারে দুইটা হাত বাড়াইলে মানুষের কান্না দেখেও মনটা নরম হয় না। আর আবার আল্লাহ বলেন জাহান্নাম থেকে দূরে সরানোর জন্য চোখের পানিটাই হলো এক নম্বর হাতিয়ার। এই জন্য যুবক ভাইরা আপনাদের চোখের হেফাজত করেন। লুকমান হাকিম বলেন, ও রাখাল বন্ধু, তোমরাও আমার চেয়ে আরো বড় লুকমান হাকিম হইতে পারবা, আমার চেয়ে আরো বড় ওলি হইতে পারবা। এক নাম্বার যদি চোখের হেফাজত করতে পারো, তাহলে আমরা ইনশাআল্লাহ এই চেষ্টা করতে পারি না? ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ শেষ রজনী দোয়া কবুলের সময় কুরআনুল কারীমটা সামনে নিয়ে বসছি। আল্লাহ হাতটা সুদা করেন, আল্লাহ এই যুবকদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। সবাই বলেন আমিন। আল্লাহ এই যুবক ভাইদেরকে তুমি কবুল করিয়া লও। আল্লাহ হারাম কাজ থেকে মাওলা তাদের চোখগুলোকে হেফাজত করিয়া লও। এক নাম্বার লুকমান হাকিম বলে, ও দোস্ত, আমি আমার চোখের দ্বারা আমি গুনাহ করি না, আমি আমার চোখের দ্বারা গুনাহ করি না, কারণ চোখেরও একদিন আমার বিরুদ্ধে আমার চোখ সাক্ষ্য হয়ে দাঁড়াইয়া যাবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, আমার এই চক্ষুটা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা শুনেন, কুরআন শরীফের আয়াত সূরা হামিম আস-সাজদা 24 নম্বর পারা 16, 17 নম্বর পৃষ্ঠা, 18 নম্বর এবং 17 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, মানুষের চক্ষুটা সেই দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। চোখ কথা বলবে, চোখ বলবে আল্লাহ আমার দ্বারা এই যুবক লুকাইয়া লুকাইয়া গুনাহ করছিল, আমার দ্বারা মোবাইলের মধ্যে গুনাহ করছিল, আমার দ্বারা রাস্তার মোড়ের মধ্যে দাঁড়াইয়া গুনাহ হয়েছিল। সেই দিন মানুষগুলি আশ্চর্য হয়ে যাবে, হায় ওরে তোর জন্যই তো আমি আমার জীবনটারে শেষ করিয়া দিলাম, তোর জন্য আমি মামলা খাইলাম, তোর জন্য মা বাবার গালি খাইলাম, মা বাবার শাসনের মধ্যে পড়লাম, চোখ তোর জন্য আজকে তুমি আমার বিরুদ্ধে কেমনে সাক্ষ্য দাও। পূর্ব আব্দুল্লাহপুর মধ্যপাড়া কারি মোহাম্মদ ইয়াকুব আলী বাড়ির জামে মসজিদ ও যুব সংঘের উদ্যোগে 7ম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনে রাত এখনো 11টা বাজে নাই, 11:15 কাছাকাছি এরকম। তো এই সময়ের ভিতরে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই এলাকার মানুষ থেকে যাচাই বাছাই করে আমরা যে কুরআনের এই মজলিসে শেষ পর্যন্ত থাকতে পারলাম, এতে আপনারা খুশি না বেজার? যে পরিমাণ খুশি, এই অনুপাতে শুকরিয়ার আওয়াজটুকু বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা পেশ করেছি। আর কুরআনুল কারীমের সূরা লুকমানের 10 নম্বর 11 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আরো সামনে আছে আয়াতগুলি, ওইগুলি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আসবে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো আমাদের যে শিক্ষণীয় বিষয়টা, রাসূল এই হাদিস শরীফের মধ্যে বলেন, দুইটা জিনিসের জিম্মাদারি যদি কোনো বান্দা আর বান্দি দিতে পারে, বলেন কয়টা? আমার কাছ থেকে তো জানেন আলোচনার সিস্টেমটা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ?
দুইটা জিনিসের জিম্মাদার, দুইটা জিনিসের জামিনদার, দুইটা জিনিসের গ্যারান্টি যদি কোনো বান্দা অথবা বান্দি দিতে পারে, নবীজি বলেন আমি আমার উম্মতের এই বান্দা আর বান্দিদেরকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি আমি নিজে হয়ে গেলাম। আরেকটু জোরে করেন না সুবহানাল্লাহ, জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। এটা সাধারণ বিষয় না। আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াযমানুনি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন দুইটা জিনিসের গ্যারান্টি যদি কোনো মা বোন অথবা যুবক পুরুষ, যত পুরুষ আছে পৃথিবীর বুকে, যত মহিলারা আছে ঈমানদার যারা, দুইটা জিনিসের গ্যারান্টি যদি তারা দিতে পারে, তাহলে আমি নবীজি তাদেরকে জান্নাতে ঢুকানোর গ্যারান্টি দিয়া দিলাম। এক নাম্বার হলো মা বাইনা লাহিয়াইহি, এক নাম্বার হলো দুইটা ঠোঁটের মধ্যস্থল, দুই চোয়ালের মধ্যস্থল, এর নাম হলো জিহ্বা, এর নাম হলো জবান। কথা বলেন ঠিক কিনা? এই জবানটা অনেক মূল্যবান, এই জিহ্বাটা অনেক মূল্যবান। ও যুবক ভাইরা কষ্ট করে এখানে বসছেন, পর্দার অন্তরালের মা বোনেরা আছেন, মনোযোগ দিয়া শুনবেন। আমাদের এই জবানের কারণে আমাদের দুনিয়াও ধ্বংস করিয়া দেয়, এই জবানের কারণে আমাদের কবরের জগৎটাও ধ্বংস করিয়া দেয়, এই জবানের কারণে হাসরের জীবনটাও আমরা ধ্বংস করিয়া দেই। এই জবানের কারণে আমরা জান্নাত, যেই আল্লাহ আমাদের জন্য একটা করে জান্নাত বানাইয়া রাখছে, এই পাওনাদার একটা জান্নাত আমরা আমাদের জবানের কারণে এটারে আমরা বাদ দিয়া জাহান্নামের ভিতরে আমরা ঢুকিয়া যাই। এই জন্য এই জবানটা অনেক মূল্যবান। এই জবানের হেফাজত যে সমস্ত পুরুষ এবং নারীরা করতে পারবে, এক নাম্বার নবী বলেন তারে জান্নাতে ঢুকানোর গ্যারান্টি আমি দিয়া দিলাম। এই জবানের গ্যারান্টিটা আবার কিসের? এই জবানের গ্যারান্টি হইল এই জবানের দ্বারা, আমার দ্বারা একজন মানুষকে কখনো কটু কথা বলবো না, আমার এই জবানের দ্বারা এমন কোনো কথা আমি বলবো না যে কথার দ্বারা একজন মানুষের মনের ভিতরে কষ্ট যায়। কথাটা বলার আগে আগে চিন্তা করা, আমি যে কথাটা বললাম এই কথাটা কতটুকু আমি ন্যায়সঙ্গত বললাম। এই জন্য আল্লাহর হাবিব বলেন এক নাম্বার হলো জবানের হেফাজত করা, দুই নাম্বার হলো দুই রানের মধ্যস্থ অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করা। আমাদের সমাজে যত ধরনের মারামারি বলেন, কাটাকাটি বলেন, যত গেঞ্জাম আছে, এই গেঞ্জামের মূলে দেখবেন এই জবানটা। কথা কয় না, কথা কয় না। এই ঝগড়ার মূলে দেখবেন জবান। এক ভাই আমাকে একটা কথা বলেছে, এই কথাটার প্রতি উত্তর আমাকে দিতে হবে। আমাকে একটা গালি দিয়েছে, আর একটা গালি দিয়ে আমার জিততে থাকতে হবে, আমার বিজয় লাভ করতে হবে। শয়তান দিলের ভিতরে ওয়াসওয়াসা দিয়ে দেয়। এই জন্য দেখবেন মহিলারা যখন ঝগড়া লাগে, ও দোস্ত এক মহিলা একটা গালি দিলে তখন আরেক মহিলা তিনটা গালি দেওয়ার চেষ্টা করে, আছে না নাই? জানি না আপনাদের এই আব্দুল্লাহপুরে এরকম আছে কিনা, কিন্তু আমি নিজের চোখে যেটা দেখেছি আমার বাড়িতে, আমার এলাকায় মহিলারা যখন ঝগড়া লাগে, এক মহিলা একটা গালি দিলে আরেক মহিলা একটু কঠিন আরেকটা গালি দেয়। উনি একটু কঠিন গালি দিলে আরেকজনে আরেকটু কঠিন গালি দেয়। এই গালিটা শয়তান ভিতরে অহংকার যখন ঢুকাইয়া দেয়, এই ওয়াসওয়াসার কারণে এক প্রকার এটা মারামারিতে পরিণত হয়ে যায়। শুধু মারামারিতে হয় না, এর দ্বারা লাশ পর্যন্ত পড়িয়া যায়। একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তিনজন মানুষ মেডিকেলের ভিতরে শুয়ে থাকে,
আর বাদ বাকি ভালো মানুষ যারা আছে ওরা বাড়িতে থাকতে পারে না, ওরাও পালাইয়া পালাইয়া অন্যের বাড়িতে থাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীর কথা মানি না, নবীর কথা না মানার কারণে আমাদের দেশের যত অশান্তি এর কারণ হলো আমরা কোরআন হাদিসের কথা হুজুরদের কাছ থেকে শুনি, কিন্তু আমরা জীবনে বাস্তবায়ন করি না। এইজন্য নবী আমার বলেন, এক নাম্বার হলো জবানের হেফাজত যদি তোমরা করতে পারো, দুই নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত। আমাদের যুবক আর যুবতীদের ভিতরে যত ফিতনা হয়, আমাদের সমাজের ভিতরে যত ফিতনা হয়, এই এক নাম্বার দুই নাম্বার ফিতনার কারণটাই হলো যৌন চাহিদার কারণে হয়। আর ইবলিস শয়তান মানুষের যৌন চাহিদা আছে, কিভাবে এটারে খারাপ দিক দিয়া লাগাইয়া দিবে, কিভাবে এটা জিনাহের পর্যায়ে নিয়ে যাবে, এই কারণে ইবলিস শয়তান 24টা ঘন্টা চেষ্টা করতে থাকে। ও আমার ভাই, নবীজি জান্নাতের কথা বললেন, এটা সাধারণ কিছু কোনো কথা নয়, যে জান্নাতের গ্যারান্টি, দুইটা জিনিসের গ্যারান্টি যদি আমরা দিতে পারি তাহলে নবীজি জান্নাতের গ্যারান্টি দিয়েছে। এক নাম্বার কিসের বলেন না? এক নাম্বার কিসের? জবানের গ্যারান্টি। আর দুই নাম্বার লজ্জাস্থানের গ্যারান্টি। ইনশাআল্লাহ আমরা এই দুইটার জিম্মাদারি কি আমরা নিতে পারি? ভাই আমরা কি নিতে পারি? ইনশাআল্লাহ। আমি কাউরে গালি দেব না, কেউ আমাকে গালি দিল প্রতি উত্তরে আমি চুপ থাকবো, পারলে সুন্দর সাবলীল ভাষায় তারে বলার চেষ্টা করব। যদি এরকম ক্ষমতা না থাকে আপনি চুপ করে এখান থেকে আইসা করবেন, সে আরেকটা গালি দেও, আপনাকে যেটা দিল এই গালিটা যদি আপনার ভিতরে এই গুণ না থাকে, এই গালিটা আবার নিজের উপরে যাইয়া হয়ে যাবে। আপনারা বললো একটা খারাপ গালি দিল, আপনার উত্তর দিলেন না, কারণ আপনার জানেন আমি সলিড, আমি এই গালির উপযুক্ত ব্যক্তি না, আমি এই গালির যে উপযুক্ত মহিলা না। তাহলে যিনি গালিটা দিল ওই গালিটা ওনার উপরে যাইয়া বর্তাইবে। আপনি মধ্যস্থলে এই গালির অন্তর্ভুক্ত হইলেন না, এই পাপ থেকে ঝগড়া থেকে আপনি বাইসা গেলেন। আর এটা এইভাবে হবে না, এর জন্য লাগবে হলো ধৈর্য। কি লাগবে? কথা কয় না, কি লাগবে? ধৈর্য লাগবে। তাহলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের কারিমা থেকে কুরআন থেকে একটু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, সূরা লুকমানের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আওয়াজ দিয়ে বলেন কার কালাম? আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার নামই রাখছেন সূরাতুল লুকমান। এই লুকমান হাকিম অথবা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ বলেন, অর্থাৎ কেউ বলেন তিনি নবী ছিলেন, আর কেউ বলেন তিনি নবী ছিলেন না ওলি ছিলেন। তবে বিশুদ্ধতম মত হলো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দুইটা জিনিস দান করেছিলেন, একটা হলো নবুয়ত আর একটা হলো হিকমত। একটা হলো হিকমত আর একটা হলো নবুয়ত। লুকমান হাকিম বলেন, আল্লাহ আমি হিকমতটাকে গ্রহণ করতে চাই, আমি নবুয়ত গ্রহণ করতে চাই না। লুকমানকে যখন জিজ্ঞাসা করা হলো কেন আপনি নবুয়ত গ্রহণ করতে চাইলেন না, লুকমান হাকিম বলেন, নবুয়ত আমি চাহিয়ে নিতে রাজি না, যদি আল্লাহ আমারে দেয় ইচ্ছাকৃতভাবে তাহলে এর দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পালন করার ক্ষমতা দিবে। আর যদি আমি নেই তাহলে নবুয়তের দায়িত্ব বড় কঠিন দায়িত্ব, এটা আমি লুকমান পালন করতে পারবো না। এই কারণে আমি হিকমত গ্রহণ করলাম। তাহলে এই লুকমান হাকিম নবী
ছিলেন না, নবী ছিলেন না, তাহলে ওনার নাম আবার কুরআনুল কারীমের ভিতরে আসলো কেমনে? অবাক করা বিষয়, আশ্চর্যের বিষয়। নবী না যে মানুষটা, এই মানুষটার নাম কুরআনুল কারীমের ভিতরে শুধু আসছে না, একটা সূরার নাম ঢুকাইয়া দিছে। একটা সূরার নাম রাখার পর আবার এই সূরার ভিতরে দ্বিতীয়বার আবার লুকমানের নাম আরো দুই একবার উচ্চারণ করা হইল। বোঝা গেল নবী না হইয়াও নবীর সমতুল্য, নবীর যে মর্যাদা, ও দোস্ত, এটা সাধারণ মানুষও হওয়ার যোগ্যতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে, আছে। আরে ভাই, এটা তো আমাদের আমলের দ্বারা হবে। হযরত লুকমান বলবেন, হুজুর উনি মনে হয় অনেক বড় মানুষ ছিল, উনি মনে হয় খুব সুন্দর মানুষ ছিল। না না না, লুকমান এক নাম্বার ছিল গোলাম। এক নাম্বার কি ছিল? এক নাম্বার ছিল গোলাম, স্বাধীন মানুষ ছিল না। আরেকজনের বাড়ির মধ্যে কাজ করত, গোলাম ক্রয় বিক্রয় হইতো। লোকমান হাকিম ছিলেন গোলাম। আল্লাহ গোলামের নামে সূরা নাযিল করিয়া দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কেন রে লুকমান, এমন কি আমল তোমার ভিতরে আছে? হযরত লুকমান হাকিমকে তার মনিবের কানে কাজ করে ছাগল চড়ায়। মনিব লুকমানকে ডাক দিয়া কয়, ও লুকমান, তুমি একটা ছাগল জবাই করবা। এই ছাগলটা জবাই করিয়া ছাগলের উত্তম দুইটা জায়গা থেকে দুইটা গোশতের টুকরা নিয়ে আসবা। ভালো ছাগলের ভিতরে ভালো গোশতের থেকে দুইটা গোশতের টুকরা নিয়ে আসবা। মনোযোগ দিয়া শুনেন। হযরত লুকমান হাকিম ছাগল জবাই করছে। ছাগল জবাই করিয়া জিহ্বাটা আর হৃৎপিণ্ডটা, কলিজাটা, এই জিহ্বা আর হৃৎপিণ্ডটা মালিকের সামনে হাজির করছে গোলাম লুকমান হাকিম। আবার পরের দিন মালিক বলল, লুকমান, আগামীকাল আরেকটা ছাগল জবাই করো। এই ছাগলটা জবাই করিয়া এই ছাগলের সবচেয়ে নিকৃষ্ট যে দুইটা গোশতের টুকরা আছে, এই দুইটা টুকরা এনে আমার কাছে হাজির করো। দ্বিতীয়বারও একটা ছাগল জবাই করলো লোকমান হাকিম। দ্বিতীয়বারও যে দুইটা গোশতের টুকরা নিয়ে হাজির হয়েছে, একটা হইল জিহ্বা আর একটা হলো কলিজার হৃৎপিণ্ড, কলব। আল্লাহু আকবার। মালিক ডাক দেয়া কয়, লুকমান, কি ব্যাপার? তোমার প্রথম দিন বললাম ভালো গোশত বলে দুইটা টুকরা আনার জন্য, তুমি আল্লাহ জিহ্বা, তুমি আল্লাহ কলিজা। দ্বিতীয়বার বললাম নিকৃষ্ট দুইটা অংশ আনার জন্য, তুমি আজকেও আল্লাহ জিহ্বা আবার হৃৎপিণ্ড কলিজা। তার কারণ কি? এবার লুকমান হাকিম ডাক দিয়া বলেন, ও মালিক, একটা মানুষের দুইটা জিনিস যদি ভালো হয়ে যায়, একটা মানুষের দুইটা জিনিস যদি ভালো হয়ে যায়, তাহলে তার পুরাটা দেহ ভালো হয়ে যায়। আর এই দুইটা জিনিস যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার পুরাটা দেহ বদনটা নষ্ট হয়ে যায়। লুকমান হাকিম এবার বলতে লাগলেন, ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন, দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি কারো ভালো হয়ে যায়, এই গোশতের টুকরাটা যদি ভালো থাকে, তাহলে তার দেহটা ভালো থাকে। আর যদি গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, তাহলে তার দেহটা নষ্ট হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা কি? আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল বলেন, এটা হলো কলব। অর্থাৎ অন্তরটা যদি ভালো হয়ে যায়, আমার ভিতরে কি আছে এটা আমার জবান দ্বারা বের হয়ে যাবে।
আমার ব্যবহারের মধ্যে এটা বের হয়ে যাবে। আমি যতই গোপন করি না কেন, আমার অন্তরের ভিতরে কি আছে, আমার অন্তরের ভিতরে কি আছে, এটা আমার জিহ্বা দ্বারা এটা প্রকাশ পেয়ে যাবে। অর্থাৎ জিহ্বাটা যদি ভালো হয়ে যায়, তখন সে আর হারাম জিনিস ভক্ষণ করবে না, তখন সে আর সুদের টাকা লাগাইবে না, তখন মানুষকে আর গালি দেবে না। এই জবান দ্বারা আল্লাহর নাফরমানি কোনো কথা বলবে না, কোনো কাজ করবে না। এই জিহ্বাটা যদি ভালো হয়ে যায়, তাহলে এই জিহ্বা দ্বারা আল্লাহর কালাম তেলাওয়াত করবে, রবের সাথে কথা বলবে। এই জিহ্বা দ্বারা মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলবে, মানুষদেরকে আনন্দ দিবে, মানুষের মনে কোনো কষ্ট দিবে না। এই কলবটা যদি ভালো হয়ে যায়, এই কলব যদি ভালো হয়ে যায়, তাহলে তার দেহটাই পুরোটাই ভালো হয়ে যাবে। তখন আর এই দেহের দ্বারা আল্লাহর নাফরমানি চলবে না। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, দেহর চাহিদা হয়ে যাবে, এই কলবের চাহিদা হয়ে যাবে। আজানের সময় হয়ে গেছে, এখন আর আমি ঘরের ভিতরে থাকবো না। নামাজের সময় হয়ে গেছে, আমি জামাতের সাথে যাইয়া নামাজ পড়বো, এটা তার কলবের চাহিদা হয়ে যাবে। আর কলব যখন নষ্ট হইয়া যায়, মুনাফিক মার্কা যখন হইয়া যায়, হারাম আর হালাল যখন একসাথে হইয়া যায়, তখন আযানটা দিলে মনটা চাই আরেকটু পরে আমি মসজিদে যাই, আরেকটু পরে আমি মসজিদে যাই। বুঝা গেল আমার কলবটা পরিপূর্ণ পরিষ্কার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাই লুকমান হাকিম বললেন, মালিক, দেহের দুইটা জিনিস, একটা হলো জিহ্বা, আরেকটা হলো কল। এই দুইটা জিনিসই হলো শ্রেষ্ঠ, আর এই দুইটা জিনিসই হলো নিকৃষ্ট। তাহলে আমরা এই দুইটা জিনিসকে পরিশুদ্ধ করতে চাই কি চাই না? কে কে চাই, কে কে চাই? নারে তাকবীর, নারায়ে তাকবীর। এই লুকমান হাকিম ছিল কালো। এই লুকমান হাকিম দেখেন, নাকটা ছিল ফুসা, নাকটা ছিল চেপটা। এই লুকমান হাকিম ছিল খাটো খাটো। এক নাম্বার ছিল কালো, দ্বিতীয় নাম্বার খাটো, তৃতীয় নাম্বার নাকটা ছিল ফুসা, চতুর্থ নাম্বার তার দুইটা ঠোঁট ছিল মোটা মোটা, পা গুলি ছিল তেরা তেরা আঁকা বাঁকা, ছিল আবার গোলাপ। উপর দিয়ে ছিল কালো, আর ভিতরটা ছিল ভালো। এই কালো মানুষের ভিতরে হযরত বেলাল, উপরটা ছিল ভালো, উপরটা ছিল কালো, অন্তরটা ছিল ভালো। তিন ব্যক্তি শ্রেষ্ঠ কালোর ভিতরে বলেন, আরেকটা ব্যক্তি হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযাদকৃত একজন গোলাম। উনিও ছিল কালো, তার অন্তরটা ছিল ভালো। যেই বেলালের অন্তর ভালো হওয়ার কারণে আল্লাহর নবী জান্নাতের ভিতরে যখন গেছিলেন মেরাজের রজনীতে, এই রজনীতে জান্নাতের ভিতরে আগে আগে বেলালের পায়ের ধ্বনি শুনতে পাই। সুবহানাল্লাহ। একজন গোলাম, ও ভাই, একজন গোলাম, একজন কালো মানুষ, নাক চাপটাওয়ালা মানুষ, একজন খাটো মানুষ, তার পা গুলিও দেখতে সুন্দর ছিল না, তার ঠোঁট গুলিও দেখতে সুন্দর ছিল না, তার চেহারাটা দেখতে সুন্দর ছিল না। ওই মানুষটা যদি আল্লাহর কাছে তো প্রিয় হইতে পারে, তাহলে আমরা স্বাধীন হইয়া, স্বাধীন মা বাবার ঘরে জন্মগ্রহণ করিয়া, স্বাধীনভাবে চলাফেরা করিয়া, আমরা যদি এই লুকমানের মতো না হইতে পারি, আমাদের মতো কপাল পোড়া আর কেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই লুকমান হাকিম ছাগল চড়াইতো, ছাগল। এই লুকমান হাকিম কেমনে এত বড় লুকমান হাকিম হইল? লুকমান হাকিম যখন ওয়াজ করতো, লুকমান হাকিম যেখানে দাঁড়াইতো, এখানে যখন কথা বলতো, মানুষগুলি আসিয়া তার কথাগুলি শোনার জন্য এই যত বনের রাখাল থাকতো সবাই আইসা করতো। আস্তে আস্তে এমন একটা অবস্থা হইল, লুকমান হাকিমের কথা শোনার জন্য রাজা বাদশারা পর্যন্ত তার দরবারে বীর জমাইতো। বলেন না সুবহানাল্লাহ।
একদিন এই কালো লোকমান দাঁড়াইয়া দাঁড়াইয়া ভাষণ দেয়, সামনে হাজার হাজার মানুষ লোকমানের নসিহত শুনে। রাখালে ভাষণ দেয়, রাখাল অথচ আলেম না, তো আমার মতো এরকম ছিল না, আলেম ছিল না, আপনাদের মতো এত দেখতে ভালো ছিল না। এই লোকটা রাখালি করে, রাখালির ফাঁকে ফাঁকে মানুষ আইসা বলে, লোকমান আমার কিছু নসিহত করো, ও লোকমান আমারে তুমি কিছু বলো, এরকম ভাবে নসিহত চাইতেন। তাই এরকম ভাবে রাখালরা আসতো, সাধারণ মানুষ আসতো, রাজা বাদশা পর্যন্ত এই লোকমানের দরবারে আসতো। একদিন লোকমান হাকিম এরকম হাজার হাজার মানুষ তার ভাষণ শুনিয়া এক জায়গায় সমবেত হয়ে গেছে। লোকমান ভাষণ দিতেছে, এই ভাষণের ভিতরে তার সাথে যে আরো 10 বছর আগে তার একজন রাখাল বন্ধু ছিল, ছাগল চড়াইতো, এই বন্ধুটা আসিয়া দেখে, আরে লোকটারে তো আমি চিনি চিনি লাগে, 5 বছর আগে ছাগল চড়াইছে। আইসা কয়, কি ব্যাপার? হে তো আমার সাথে ছাগল চড়াইছে। হের কথা শোনার লাগে তো মানুষ এখানে এসে দাঁড়াইল, কারণটা কি? সে এই ভিড় ঠেলা সামনে গেছে, যা কইতাছে, এ ভাই তোমার নাম লোকমান না? কহ আমার নাম লোকমান। দেখেন, ও তোমার নাম লোকমান, তুমি আমার সাথে ওই জায়গায় ছাগল চড়াইছ না আগে? কহ আমি তো ওই রাখালই। সুবহানাল্লাহ। মানুষের সামনে স্বীকারোক্তি দেয়, বলে, লোকমান তুমি আমার সাথে ছাগল চড়াইতা, তুমিও ছিলা রাখাল, আমিও ছিলাম রাখাল, তুমিও হইলা গোলাম, আমিও হইলাম গোলাম। ওরে লোকমান তুমি গোলাম হইয়া এই মর্যাদা কেমনে পাইলা? ও লোকমান তোমার নসিহত শোনার জন্য আজকে হাজার হাজার মানুষ এখানে কেন আসে রে লোকমান? এবার লোকমান হাকিম তাদের সামনে দাঁড়াইয়া নসিহত করে, ভাইও তুমি চিনতে আমারে ভুল করো নাই। ও ভাই, আমি তোমার সাথে রাখাল, আমি সেই গোলাম, কিন্তু আমার কিছু আমল আছে, আমি যে আমলগুলি করার কারণে আমার আল্লাহ আমার জবানের মধ্যে এত বরকত দান করছে, আমার আল্লাহ আমার দেহের মধ্যে, আমার কলবের ভিতরে এমন জিনিস দান কইরা দিছে, এই কাজগুলি যদি তুমি রাখালো, যদি তুমি পালন করো, তাহলে তুমিও লোকমান হাকিম হইতে পারবা, তুমিও লোকমান হাকিম হইতে পারবা। মনে কষ্ট নিও না, মনে কষ্ট নিও না। বন্ধু ডাক দিয়ে কই, লোকমান তাহলে বলো তোমার ভিতরে কি কি গুণ ছিল, কি কি গুণ ছিল? এবার লোকমান হাকিম একটা একটা করে 9টা গুণের কথা বলেছেন, আরেক জায়গায় 2টা গুণের কথা বলেছেন। এই গুণগুলি আমরা মুখস্থ করিয়া নিব। আমি অল্প অল্প করে আপনাদেরকে পরিসরগুলি বলিয়া দিই। ও দোস্ত, আল্লাহর ওলি হওয়ার জন্য এত বড় কিছু লাগে না। আল্লাহর প্রিয় হওয়ার জন্য ও দোস্ত সব কিছু ছাড়িয়া দিতে হয় না। আল্লাহর প্রিয় হওয়ার জন্য আপনারা ঘরের ভিতরে থাকিও আপনারা লোকমান হাকিমের মতো হইতে পারবেন। ও পর্দার অন্তরালের মা, আপনারাও যদি আমলগুলি করতে পারে, মহিলাও আল্লাহর ওলি ছিল, আপনারাও আল্লাহর ওলি হইতে পারবেন। ও যুবক ভাইয়েরা, মনোযোগ দিয়ে শোনো, তোমরাও যদি আজকের এই মাহফিলের গুণগুলি তোমরা অর্জন করতে পারো, তাহলে তোমরাও লোকমান হাকিম হইতে পারবা। এর ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। 1 নাম্বার লোকমান হাকিমের গুণ ছিল, লোকমান হাকিম সবার সামনে ভাষণ দিয়া বলে, ও রাখাল ভাই, 1 নাম্বার কাজ ছিল, আমি আমার চক্ষুকে হেফাজত করেছি। আমার দয়ার আল্লাহ আমার যে 2টা চক্ষু নিয়ামত দান করেছেন, এই 2টা চক্ষুরে কখনো আমি হারাম কাজের মধ্যে লাগাই নাই। এই 2টা চক্ষু দ্বারা আমি বেগানা কোনো মহিলার দিকে আমি তাকাই নাই, কোনো সুন্দরী মহিলার দিকে আমি তাকাই নাই। এই 2টা চক্ষু দ্বারা আমি নামাজ
করিয়া পড়ি আল্লাহর দরবারে কান্দি। আমি এই দুইটা চোখের হেফাজত করার কারণে আমার আল্লাহ রাকাল হওয়ার পরেও এই জগতের শ্রেষ্ঠ ওলি আমারে বানাইয়া দিছে। ও যুবক ভাই, ও পর্দার অন্তরের মা, এই যে লুকমান হাকিমের কথাগুলি আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করিয়া দিল, এটা সাধারণ কোনো বিষয় না, সাধারণ কোনো বিষয় না। দিলটার একটু নরম করিয়া মা বোনেরা পারলে ঘরের ভিতরে খাতা কলমটা নিয়ে বসেন, অথবা মোবাইলের মধ্যে এই কন্ডিশনগুলি আপনারা একটু মুখস্থ করেন, রেকর্ডিং করিয়া রাখেন। এই কাজগুলি যদি আপনারাও করতে পারেন, এই কাজগুলি আমি তাফসীরে ইবনে কাসির থেকে বের করেছি, তাফসীরে তাদরিসুল কুরআনের ভিতরে পেয়েছি, তাফসীরে মাজাহারির ভিতরে আছে, তাফসীরে কুরতুবির ভিতরে আছে, মারিফুল কুরআনের ভিতরেও আছে। হযরত লুকমান হাকিমের এই কথাগুলি এত সুন্দর হইল, আল্লাহর কাছে এত প্রিয় হইল। এক নাম্বার হলো চোখের হেফাজত করা। অর্থাৎ আমরা তো পারি না, আমরা তো এমন, শয়তান আমাদের দিলটাকে কাবু করিয়া ফেলে। আমরা যখন নামাজ পড়ি না, শয়তান আমাদের আরো নিকটবর্তী হয়ে যায়। শয়তান আমাদের দিলের ভিতরে পর্যন্ত প্ররোচনা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে। ঘর থেকে বের হইলে, রাস্তা দিয়ে হাঁটলে, একটা বেপরদা নারী মহিলা যদি যায়, একটা মেয়ে যদি যায়, অটোমেটিক আমাদের চোখটা ওই দিকে চলিয়া যায়। ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, প্রথমত যদি চোখটা চলিয়া যায় মনের অজান্তে, এটা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে তার দিকে তাকানো যাবে না। দুই নম্বর, মহিলাদের জন্য, মহিলারাও কোনো পুরুষদের দিকে যেন আকৃষ্ট না হয়, পুরুষদের দিকে যেন খারাপ নজরে না থাকায়। এই চোখের হেফাজতটা যদি মহিলারা করতে পারে, এই চোখের হেফাজতটা যদি যুবকরা করতে পারে, এই চোখের হেফাজত যদি নারী এবং পুরুষ সবাই যদি আপনারা করতে পারেন, এক নাম্বার লুকমান হাকিমের চেয়ে বড় আল্লাহর ওলি আপনারাও হইতে পারবেন। আপনারাও যখন আল্লাহর কাছে এই চোখ ধরে ডাক দিবেন, আল্লাহ, চোখের মধ্যে চোখের পানিটা চাইরা দিয়ে আল্লাহরে ডাক দিবেন, ডাক দিতে দেরি হবে, আপনার দোয়া কবুল হইতে দেরি হবে না। কিন্তু আমরা তো দেখা যায় মসজিদের মধ্যে কান্দি, চোখের দ্বারা পানি আসে না, এরকম মানুষ আছে না নাই? দুনিয়াবি কাজের জন্য চোখ দ্বারা পানি আসে, কিন্তু রবের দরবারে হাত বাড়াইলে, রবের দরবারে দুইটা হাত বাড়াইলে মানুষের কান্না দেখেও মনটা নরম হয় না। আর আমার আল্লাহ বলেন, জাহান্নাম থেকে দূরে সরানোর জন্য চোখের পানিটাই হলো এক নম্বর হাতিয়ার। এই জন্য যুবক ভাইরা, আপনাদের চোখের হেফাজত করেন। লুকমান হাকিম বলেন, ও রাখাল বন্ধু, তোমরাও আমার চেয়ে আরো বড় লুকমান হাকিম হইতে পারবা, আমার চেয়ে আরো বড় ওলি হইতে পারবা। এক নাম্বার যদি চোখের হেফাজত করতে পারো, তাহলে আমরা ইনশাআল্লাহ এই চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ শেষ রজনী দোয়া কবুলের সময় কুরআনুল কারীমটা সামনে নিয়ে বসছি। আল্লাহ হাতটা সুদা করেন, আল্লাহ এই যুবকদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। সবাই বলেন আমিন। আল্লাহ এই যুবক ভাইদেরকে তুমি কবুল করিয়া লও। আল্লাহ হারাম কাজ থেকে মাওলা তাদের চোখগুলিকে হেফাজত করিয়া লও। এক নাম্বার লুকমান হাকিম বলে, ও দোস্ত, আমি আমার চোখের দ্বারা আমি গুনাহ করি না, আমি আমার চোখের দ্বারা গুনাহ করি না, কারণ চোখেরও একদিন আমার বিরুদ্ধে আমার চোখ সাক্ষ্য হয়ে দাঁড়াইয়া যাবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, আমার এই চোখটা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা শুনেন, কুরআন শরীফের আয়াত সূরা হামিম আস-সাজদা
24 নম্বর পারা 16 17 নম্বর পৃষ্ঠা 18 নম্বর এবং 17 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ মানুষের চক্ষুটা সেই দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে চোখ কথা বলবে চোখ বলবে আল্লাহ আমার দ্বারা এই যুবক লুকাইয়া লুকাইয়া গুনাহ করছিল আমার দ্বারা মোবাইলের মধ্যে গুনাহ করছিল আমার দ্বারা রাস্তার পড়ে পড়ের মধ্যে দাঁড়াইয়া গুনাহ হয়েছিল সেই দিন মানুষগুলি আশ্চর্য হয়ে যাবে হায় ওরে তোর জন্যই তো আমি আমার জীবনটারে শেষ করিয়া দিলাম তোর জন্য আমি মামলা খাইলাম তোর জন্য মা বাবার গালি খাইলাম মা বাবার শাসনের মধ্যে পড়লাম চোখ তোর জন্য আজকে তুমি আমার বিরুদ্ধে কেমনে সাক্ষ্য দাও এই জন্য এক নাম্বার হলো চোখের হেফাজত করা দুই নাম্বার যেটা হাদিসটা বলছিলাম দুই নাম্বার লুকমান হাকিম ডাক দিয়া কয় দুই নাম্বার হলো জবানের হেফাজত জিহ্বার হেফাজত লুকমান হাকিম বন্ধুরে ডাক দিয়া কয় বন্ধু তুমি আমার মতো হইতে পারবা আমার চেয়ে বড় হলে হইতে পারবা আমি কালো আমার দুইটা ঠোঁট হলো মোটা আমার দেখতে তেমন সুন্দর না আমি হইলাম গোলাম কিন্তু মানুষ কেন আসে আমার দ্বারা আমার জানা মতে দুই নম্বর হলো আমি আমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করি আমার এই জিহ্বা দ্বারা অহিতুক কথা আমি বলি না আমার এই জিহ্বা দ্বারা আমি মিথ্যা কথা বলি না আমার এই জিহ্বা দ্বারা কাউরে আমি গালি দেই না আমার এই জিহ্বা দ্বারা কখনো অহংকার বশত কোনো মানুষকে আমি কষ্ট দেই না আমি মানুষের সাথে কথা বলার আগে আগে আমি ভাবি আমার এই কথাটাকে উনি আনন্দিত হবে নাকি ওনার মনের ভিতরে কষ্ট ঢুকিয়া যাইবে লুকমান বলেন তুমিও যদি এই জিহ্বার হেফাজত যদি তুমি করতে পারো তাহলে তুমিও লুকমান হাকিম হইতে পারবা তিন নাম্বার বলেন হালাল খাবার খাওয়া গোলাম হইয়া রাকাল হইয়া কালো হইয়া দেখতে বেসুরত এই মানুষটা কয় হালাল খাবার যদি খাইতে পারো হালাল খাবার যদি খাইতে পারো হারাম খাবার খাইতে পারবা না ও বন্ধু একসাথে ছাগল চড়াইলাম একসাথে আমরা বনের ভিতরে থাকি একসাথে তুমিও থাকো আমিও থাকি কিন্তু আজকে আমি এই পর্যায়ে আসলাম আমি কখনো ইচ্ছাকৃতভাবে হারাম খাবার খাই নাই কন্যা সুবহানাল্লাহ এই লুকমান হাকিম বাগানের মধ্যে কাজ করতেন এই বাগানের মালিক 10 বছর 8 বছর মতান্তরে আর সে আয়েশা দারোয়ান এই গোলামরে বলতেছে খুব ভালো একটা ফল আইনা দাও আমারে তো লুকমান হাকিম গাছ থেকে ফল পারিয়া মালিকের সামনে কাটিয়া নিয়া দিছে এখন মালিক মুখের মধ্যে দিয়া দেখি এটা টক মালিক তো এটা মুখের মধ্যে দিয়া রাগ হয়ে গেছে কি আশ্চর্য বিষয় তুমি আজকে এত বছর যাবত আমার বাগানে চাকরি করো আর তোমারে বললাম মিষ্টি ফল ভালো ফল দেওয়ার জন্য তুমি দিছো আমারে এই ফল মালিক রাগান্বিত হয়ে গেছে এবার লুকমান ডাক দিয়ে কই মালিক আপনার বাগানে আমি কাজ করি তো কথা ঠিক আমি হইলাম আপনার গোলাম আজও পর্যন্ত আপনার বাগানের কোন ফল আমার এই জিহ্বার মধ্যে লাগে না আপনার বাগানের কোন ফলটা মিষ্টি আর কোন ফলটা টক এটা আমি আজ পর্যন্ত এত বছর হয়ে গেল আমি তো কোনদিন আমি একটা ফল খাইবাম তো দূরের কথা আমার মুখের ভিতরে দিব তো দূরের কথা আমি তার স্বাদটুকু আজ পর্যন্ত জিহ্বার মধ্যে লাগাই না তাহলে গোলাম হইয়া হালাল খাবার কত চিন্তা ভাবনা করিয়া ওনার উপর দায়িত্বটা কেমন ছিল আর আমরা তো দেখা যায়
রাস্তার মধ্যে কোনো কিছু থাকুক, বাড়ির গাছের ফল হোক, জমিতে যেই কৃষি চাষ হয়, এই সমস্ত জিনিসগুলি আমরা চুরি করি, ডাকাতি করি। আমরা মানুষের কাছ থেকে কিভাবে জিনিসপত্র নিয়ে আসবো, আমরা মনে করি আমি চুরি করে নিয়ে আসছি, আমি বুঝি ভালো হয়ে গেলাম, কেউ আমারে দেখে নাই, কেউ আমারে দেখে নাই। ও দুষ্ট লুকমান হাকিম বলেন, হালাল খাবার যদি খাও তাহলে তুমিও লুকমান হাকিম হইতে পারবা। 4 নাম্বার যে কথাটা আমি হাদিস শরীফের ভিতরে বলেছি, লুকমান হাকিম বলেন লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, লজ্জাস্থানের হেফাজত করা এটা কঠিন একটা কাজ, এটা বর্তমান সমাজের জন্য সবচেয়ে কঠিন একটা কাজ। কারণ দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে যতটুকু মুহাব্বত হয় না, এর চেয়ে বেশি মুহাব্বত হয় বিবাহ সম্পর্কের আগে। হয় কি হয় না? বিবাহ বন্ধন ছাড়া ছেলে এবং মেয়ে বলেন, অথবা বিবাহ হয়ে গেছে একজনের বউয়ের সাথে আরেকজনের সম্পর্ক হয় কি হয় না? কথা কয় না, হয় কি হয় না? ও দোস্ত, যারা এই কাজগুলি করে একটাবার চিন্তা করবেন আপনারা, আমার স্বামীর অধিকার যেটা ছিল, আমার স্বামীর অধিকার, একটা মহিলা তার দেহটা সম্পূর্ণটা তার স্বামীর জন্য হালাল করিয়া দিছে, আর একটা স্ত্রীর জন্য তার স্বামীর দেহটাকে হালাল করিয়া দিছে। আপনারা যত মধুর কথা বলতে পারেন আপনার স্বামীর সাথে আপনারা বলবেন, কিন্তু আমাদের সমাজটা এমন হয়ে গেছে, রাষ্ট্রীয়ভাবে আইন করিয়া দেয় 18 বছরের আগে বিবাহ হইবে না, 20 বছরের আগে ছেলেরা বিয়ে করতে পারবে না। এসব আইন দোস্ত, এটা মুসলমানদের আইন না, এটা হলো পশ্চিমাদের আইন। এই আইনের দ্বারা উদ্দেশ্য হইল, একটা ছেলে যখন 15 বছর বয়সে সে বালেগ হয়ে যায়, আর একটা মেয়ে যখন 12 বছর বয়সে সে বালেগা হয়ে যায়। বালেগ আর বালেগা হওয়ার পর তাদের যৌবনের চাহিদা আস্তে আস্তে আসতে থাকে, আর এই যৌবনের চাহিদা দিন যত যায় ততই তাদের বাড়তে থাকে। আর এই নষ্ট সমাজ, বন্ধু বান্ধব খারাপ হওয়ার কারণে তখন তারা অন্যের দিকে আকৃষ্ট হয়ে পড়ে। মা বাবার কাছে বিবাহের কথা লজ্জায় বলতে পারে না। মা বাবাও একটা অজুহাত দেয়, ছেলে মেয়ে এখনো বড় হয়েছে না, ছেলেটা এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই, তার এখন কামাই রুজি নাই, মেয়েটা এখন তার বয়স হয় নাই। এই সকল শয়তানি কথাগুলি বলিয়া ছেলে আর মেয়েদেরকে মা এবং বাবা বিবাহ বন্ধনের যে সম্পর্ক, এটা থেকে তাদেরকে দূরে রাখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা আপনারা বাবা হইছেন, যারা আপনারা মা আছেন, আপনাদের ছেলে আর মেয়ের চাহিদা আপনারা ভালো করে বুঝেন। আপনার ছেলেটা কেমন, আপনার মেয়েটা কেমন, যখন আপনারা তার চাহিদা অনুপাতে তাদেরকে যদি বিবাহ বন্ধনে যদি আগে আবদ্ধ করাইয়া দেন, তখন এই ছেলে আর মেয়ে তারা লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, আর হারাম কাজে লিপ্ত হবে না। আর এটা না করার কারণে আজকে যুবক যুবতীরা এত পরিমাণে জিনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। ও দোস্ত, স্কুল কলেজ ভার্সিটি বলেন, যত জায়গায় বলেন না কেন, আমি একজন ভার্সিটির ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমিও পড়ালেখা করেছি, নিজের চোখে ওইগুলি তো দেখি। ও দোস্ত, ইউটিউবের ভিতরে, সমাজের ভিতরে, এটা আপনারাও জানেন আমাদের সমাজটা কোন হালতের ভিতরে আছে। এই জন্য ছেলে আর মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তখন তত দ্রুত সম্ভব তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দেওয়া। চাকরির নাম দিয়া, রিজিকের নাম দিয়া তারা বিবাহ বন্ধনে আবদ্ধ করায় না। কথা বলেন ঠিক কিনা? বলুন তো, রিজিকের মালিকটাকে? কথা বলেন, রিজিকের মালিকটাকে? আল্লাহ। আমার রিজিক আপনাদের এই এলাকায় আছে, আমি কি এটা আরো 10 বছর আগে জানতাম? 5 বছর আগে জানতাম না, এই বছর নিয়ে সম্ভবত 4 বছর। আজকেও যে আমি এখানে আসতে পারবো কি পারবো না, কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আর আল্লাহ মানুষ সৃষ্টির আগে প্রত্যেকটা মানুষের রিজিক আগে দুনিয়াতে পাঠায় দেয়। সুবহানাল্লাহ।
তাহলে এই পশ্চিমাদের যে থিওরিগুলি, ইহুদি খ্রিস্টানদের যে থিওরিগুলি, ওইগুলি আমরা মুসলমান যুবকরা, যুবতীরা, মুসলমান মা আর বাবারা আমরা এটারে গ্রহণ করছি। আর এই গ্রহণ করার কারণে আজকে আমরা আমাদের ছেলে মেয়ের জন্য মা বাবা লজ্জিত হতে হয়। কথা কই না? মনে হয় আপনাদের এলাকায় নাই এরকম? ছেলে মেয়ের অপকর্মের কারণে মা বাবা লজ্জিত হয়, সমাজের ভিতরে আছে না নাই? কেন আপনারা লজ্জিত হবে? কেন হবে? আপনারা যদি আপনাদের দায়িত্বটা পালন করেন, এই ছেলে আর মেয়ে বড় হয়ে আপনাদের দায়িত্ব তারা পালন করবে। আর আপনারা ছেলে মেয়ের দায়িত্ব আদায় করবেন না, আবার বড় হইলে বলবেন হুজুর মা বাবার খেদমতের আলোচনা করেন, ছেলে মেয়ে কথা শুনে না। বলে কি বলে না? কথা কয় বলে কি বলে না? এই অভিযোগটা আমাদের সমাজে আছে। তাহলে দুস্থ লোকমান হাকিম বলতেছে 4 নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা। লোকমান হাকিম তার বন্ধুরে কয়, বন্ধু তুমিও যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারো, তুমিও লোকমান হাকিমের চেয়ে বড় ওলি হইতে পারবা। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার বলে, ও বন্ধু সদা সত্য কথা বলবা, সদা সত্য কথা বলবা, কখনো মিথ্যা কথা বলবা না। আর আমাদের সমাজে যে কোনো একটা বিষয় হোক না কেন, মিথ্যা কথাটা না জড়াইলে সত্য কথাটা পরিপূর্ণ হয় না। যে কোনো একটা বিষয় হোক, সাধারণ একটা বিষয়কে দিলকে মানুষ এখন তাল বানিয়ে ফেলে কথা বলেন, ঠিক কিনা? এটা যুবকরা করে অহংকারের কারণে, মা বোনেরা করে স্বভাবের কারণে। ঝগড়া লাগলে তখন স্বামী বাসায় আসলে হইছে এতটুকু, এটারে আরেকটু আনায়া বানায়া বানাই এতটুকু, কথা বলেন ঠিক কিনা? এরপর স্বামী এটা শুনিয়া লেংটি কাছিয়া যায় আক্রমণ করার জন্য, আমারে এই কথা বলে ফেলছে। তখন আবার ওই দিক থেকে সেও বের হয়ে যায়। ইবলিস শয়তান কয় লাগা গেছে, আমার কাজ সে করে ফেলতেছে। মনের মধ্যে অহংকার বাড়াইয়া দেয়। ও দুষ্ট, একটা মিথ্যা কথার কারণে তখন লাশ পড়িয়া যায়, আছে না না? এই জন্য লোকমান হাকিম বলে 5 নম্বর হলো সদা সত্য কথা বলবা, মিথ্যা কথার আশ্রয় নেব না। 6 নম্বর লোকমান হাকিম বলেন, বন্ধু ওয়াদা রক্ষা করবা। যদি কোনো ওয়াদা দাও, কথা দাও, এই কথাটা ঠিক রাখবা, ওয়াদা ভঙ্গ করিও না। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, আসতেছি এই তো 5 মিনিট, অথচ সেও জানে আমি 10 মিনিটও যাইতে পারবো না। কথা কই, সেও জানে আমি 10 মিনিটে যাইতে পারবো না, কিন্তু মোবাইলে যখন ফোন দিছে, ভাই 5টা মিনিট দাঁড়ান আমি আসতেছি, বলে কি বলে না? কথা কয় না? বলে কি বলে না? এই যে আপনি একটা ওয়াদা দিলেন 5 মিনিট, আপনি গেলেন 10 মিনিট 15 মিনিট পরে আপনি ওয়াদা ভঙ্গ করলেন, আমরা এটারে কিছুই মনে করি না। লোকমান হাকিম বলেন, আমি আমার ওয়াদার পালন করেছি, আমি কখনো ওয়াদার বরখেলাপ করি নাই। আমি মানুষের সাথে যেটা যখন বলেছি, আমি আমার গরিবের সাথে যা পালন করার কথা আমি ওয়াদা দিয়েছি, আমি কখনো গরিবের সাথে ওয়াদা ভঙ্গ করি না। লোকমান হাকিম বলেন 7 নম্বর হলো অতিথির সম্মান করা, মেহমানের সম্মান করা। আমি লোকমান হইলাম গোলাম, আমার যতটুকু সাধ্য আছে আমি আমার সাধ্য অনুসারে আমি চেষ্টা করি মানুষকে সম্মান করার জন্য, মেহমানের মেহমানদারি করার জন্য। আর আজকে আমাদের সমাজের কাজ হলো, মেহমান যদি বাড়িতে আসে তাহলে অনেকে ঘরের দরজা এখন বন্ধ করিয়া দেয়, আছে না না? আল্লাহর হাবিব বলেন, মেহমান বাড়িতে আসলো মানে তোমার বাড়িতে রহমতের ফেরেশতারা আসলো, বলেন না সুবহানাল্লাহ? তোমার বাড়িতে রিজিক নিয়ে আসলো,
মেহমান তোমাদের এক বেলার খাবার তারা খাইতে পারবে না, মেহমান তোমাদের ঘরের কারো এক লোকমা খাবারও খাইতে পারবে না। মেহমানের খাবার মেহমান এখানে সাথে করে নিয়ে এসেছে, আল্লাহ এই খাবারটা এখানে প্রস্তুত করে রাখছে। এর ফায়দা হলো মেহমানের ওসিলায় তোমরা ঘরের মানুষও ভালো খাবার পাইবা। আমরা আমাদের সমাজে দেখছি ছোট সময় আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসলে তারা জমির মধ্যে পেঁয়াজ করতো, কথা কয় না, পেঁয়াজ রসুন মুড়ি ওইগুলি নিয়ে আসতো। জমিতে লাউ হয়েছে গাছের মধ্যে, লাউ নিয়ে আসতো, সিম নিয়ে আসতো, অর্থাৎ যেগুলি হইতো ওইগুলি নিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে যাইতো। আর তাদেরকে খাবার খাওয়ানোর জন্য মানুষ এক ঘর আরেক ঘরের সাথে তর্কের মধ্যে লিপ্ত হয়ে যাইতো। আজকে প্রথম দিন আমার ঘরে খাবে, উনি বলতো আমার ঘরে খাবে, উনি বলতো আমার ঘরে খাবে। তখন তো এত উন্নতির যুগ ছিল না, ফার্ম মুরগি ছিল না, পোল্ট্রি মুরগি ছিল না, তখন হাই কোয়ালিটির খাবার ছিল বইদা, ডিম, আন্ডা। কথা কয় না, হ্যাঁ? আগের বইদা, ডিম, আন্ডা সিদ্ধ কইরা আলু দিয়া ভাজি করতো। এখন যে গোশতের তরকারি যেমন লাগে এর চেয়ে আরো বেশি স্বাদ লাগে। কথা কয় না, কথা কয় না। তার কারণ কি? তার কারণ ছিল মানুষের দিলের ভিতরে মোহাব্বত ছিল। মেহমান আসছে তারা খুশি হইতো, খুশি হইতো। আর এখন মেহমান আসলে এখন আমার হাতে নাই টাকা, এমন অভাবের দিন এরা আইলো আমার বাড়িতে, ঋণ করে তাদেরকে খাওয়াবো, মানে বিভিন্ন চিন্তা দিলের ভিতরে শয়তান একটু লাগায় দেয়। আর সে বলিয়া বলিয়া এই সুন্নতি আমলটারে সে নষ্ট করিয়া দেয়। আছে না নাই? এই জন্য লুকমান হাকিম বলেন, আমি ছিলাম গোলাম, ও বন্ধু রাখাল, তুমিও লুকমান হাকিম হইতে পারবা মেহমানের মেহমানদারি যদি করতে পারো। এই জন্য মেহমানের মেহমানদারি 7 নাম্বার 8 নাম্বার বলে প্রতিবেশীর হক আদায় করা। এখন তো আমরা প্রতিবেশীর শত্রু চেয়ে কি কম যুদ্ধের মতো মনে করে, কথা কই না। প্রতিবেশী মানে আমার শত্রু এখন হয়ে গেছে এটা। আর আল্লাহ রাসূল বলেন প্রতিবেশী মানে তোমার আপন, তোমার আপদে বিপদে ঘরের ভিতরে তরকারি পাকাইছো একটু ঝুলটা বাড়াইয়া দাও যেন প্রতিবেশীরে তুমি দিতে পারো। আর আমাদের সমাজ হলো প্রতিবেশী আগুনের মতো হয়ে যায়। একজন প্রতিবেশী আরেকজনের উপরে জুলুম নির্যাতন করার জন্য প্রস্তুতি হয়ে থাকে, তার জমিটা আলহাত কেমনে আমি দিতে পারি এই চিন্তা মাথার ভিতরে কাজ করে। কথা বলেন আছে না নাই? এই কারণে প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো থাকে না। লুকমান হাকিম বলে আমার মতো লুকমান হাকিম না, আমার মতো যদি হতে চাও আমার চেয়ে আরো বড় আল্লাহর ওলি হইতে পারবা। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখবা, তাকে একটু ছাড় দিবা। একটা অন্যায় করছে আমার প্রতিবেশীর ছেলে, তুমি নিজের ছেলে মনে করিয়া এটা মাফ করিয়া দাও। কারণ চিন্তা করো একটু পর তো তোমার ছেলেটাও শয়তানি করবে, আছে না নাই? কিন্তু আমাদের সমাজ হলো অন্যের ছেলে কেন অসুবিধা করলো এটাকে ছাড় দেয় না, আর নিজের ছেলে দুষ্টমি করলে এটারে তারা মেনে নেয় না, বলে তা দুষ্টমি করে নাই, উল্টা টেনে এরকম ভাবে দুই ঘরের ভিতরে ঝগড়া লাগিয়া থাকে। লোকমান হাকিম ডাক দেয়া কয় প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার যদি করতে পারো, তাদের হক যদি আদায় করতে পারো, তাহলে তোমরাও লোকমান হাকিম হইতে পারবা। 8 নাম্বার 9 নাম্বার বলে অনর্থক কথা বার্তা থেকে জবান তাকে হেফাজত করবা। অনর্থক কথা আমাদের সমাজে অনর্থক কথা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সকালবেলা ঘুম থেকে উঠিয়া যারা নামাজ পড়ে না তাদের বিষয়ে তো বলার দরকারই নাই। শাস্ত্রে যাক যেই জায়গার মধ্যে বসেই গতকালকে রাত্রে এর একটা ঘটনা হচ্ছে বা শুরু করে আছে না নাই? এরকম ভাবে আরেকজনের গীবত তার জবানের মধ্যে চলতেই থাকে। আর এই গীবতটারে রং যতই লাগায় তত আরাম লাগে।
কথা কয় না, কথা কয় না। কারণ শয়তান দিলের ভিতরে ওয়াসওয়াসা দিয়া দেয়। তাহলে লোকমান হাকিম 9 নম্বর বলেন, আমার 9টি যে গুণ ছিল এর ভিতরে 9 নম্বর হলো অনর্থক কোনো কথাবার্তা আমি বলতাম না। এবার লোকমান হাকিম ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। লোকমান হাকিমকে বলেন, আল্লাহ ও লোকমান, আমি তোমারে হিকমত দান করলাম, আনিশকুর লিল্লাহ, তুমি শুকরিয়া আদায় করো কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আর যদি নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো এর ভিতরে আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কোনো লস নাই। এই শুকরিয়া তুমি নিজের জন্য উপকার, তুমি নিজের জন্য আদায় করলা। ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। ও দোস্ত, এই কারণে নেক কাজ করলে এটার জন্য শুকরিয়া আদায় করা, ভালো কাজ করলে বেশি বেশি শুকরিয়া আদায় করা। আল্লাহ গো, এই এলাকা থেকে যাচাই বাছাই করিয়া সমস্ত মানুষ তৈলা গেছিল, আর শেষ মুহূর্তে আল্লাহ তুমি দয়া আর মায়া করিয়া আমারে ঘুমের লোকটা না দেখাইয়া, মোবাইলের প্রতি ভালোবাসা না দেখাইয়া, ও আল্লাহ তুমি যে আমারে কোরআনের মজলিসের ভিতরে ঢুকাইয়া দিলা, আমি যে কোরআনের আলোচনাটা শুনতে পারলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দরবারে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ বলেন, বান্দা এই কৃতজ্ঞতা যদি তুমি প্রকাশ করো, এটা আমি আল্লাহর লস নাই, আমি আল্লাহর এখানে কোনো লাভ নাই। ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, তুমি তোমার নিজের জন্য এটা তুমি করলা, আর যদি নিজের জন্য তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ তোমারে আরো নিয়ামত গুলি বাড়াইয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমকে বলেন, তুমি নিয়ামতের শুকরিয়া করো, নিয়ামতের শুকরিয়া করো। ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যদি কেহ অস্বীকৃতি জানায়, অকৃতজ্ঞ হয়, জেনে রাখো আল্লাহ হইল ধনী, আল্লাহ হইল অমুখাপেক্ষী, আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী না, আমরা হইলাম আল্লাহর কাছে মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত, এরপর লোকমান হাকিম তার সন্তানকে 10টা নসিহত করেছেন। বলেন কয়টা? সবাই বলেন কয়টা? এই 10টা নসিহত জানতাম। ও দোস্ত, সবগুলি তো আর এখন বলা যাবে না, রাত্র হয়ে গেছে মোটামুটি। কারণ এলাকায় শুনলাম একটা ঝগড়া হয়েছে। হ্যাঁ, ছোটখাটো মনে একটা ঝগড়া হয়েছে, আইসা শুনলাম কি। যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা মনে হয় মুরব্বীরা এটা বুঝায় শুনে শেষ করছে। এই যে আমি এতক্ষণ যে কথাগুলি বললাম লুকমান হাকিমের, এই লুকমান হাকিমের গুণের ভিতরে ঝগড়ার কন্ডিশনগুলি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যেই সকল ঝগড়ার দ্বারা 1 নাম্বার জবান, 1 নাম্বার কি? জবান। 2 নাম্বার বলছিলাম লজ্জাস্থান। 2 নাম্বার কি? যে হাদিসটার মধ্যে বলছিলাম না, 2 নাম্বার কি? লজ্জাস্থান। ঝগড়ার মূলে গিয়ে দেখবেন হয়তো জবান না হয়ে লজ্জাস্থান আছে। কথা কয় না? কথা কয় না? আছে না নাই? 2টা জিনিসের থেকে একটা পাইবেন, এটা নিশ্চিত, এটা নিশ্চিত। আমি শুনছি যতটুকু ছেলে অথবা মেয়ে বিষয়ে কথা কাটাকাটি, জবানের কথা, এই যে জবান, শয়তান একটু ওয়াসওয়াসা দিছে, একজন একটা কথা বলছে, এই কথাটা আবার আরেকজনে শুনছে, আরেকজনের বলছে। এটা এই শূন্য থেকে আস্তে আস্তে হইতে হইতে হয়ে গেছে, কথা কয় না, হয়ে গেছে কি বড়। একটাবার চিন্তা করেন, আমি আপনাদেরকে আপন ভেবে বলতেছি, একটাবার চিন্তা করেন, আমরা এখানে যারা আছি, এখানে আমি 2টা গ্রুপ করে দিলাম আপনাদের। এই 2টা গ্রুপের মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে আজকে মারামারি করলেন, এখানে 2 জন লাশ করলো,
10 জন মেডিকেল গেল, মামলা যারা আছে আপনারা ওনাদেরকে দিবেন, ওনারা ওনাদেরকে দিবেন। সিস্টেমটা তো এটাই, কথা কয় না, বাস্তবতা এটা না, এটাই তো। বলেন তো এই 5 বছর পরে হোক, 2 বছর 3 বছর পরে হোক, আপনারা আবার একসাথে হবেন না? কথা কয় কি হবেন না? 100%। এই 10 বছর পরে হোক, 5 বছর পরে হোক, কারণ আপনি কিন্তু ওনারে ছাড়া না, উনিও আপনাদেরকে ছাড়া। আমরা একই এলাকার মানুষ, তাহলে আমারে যে আরেকজনে একটা কথা বইলা লাগায়া দিল, এই তোরে এমন কথাটা বলতে পারলো, মানে এটারে মানে আগুনের মধ্যে জাল দেয় কেমনে? এই তুই গোষ্ঠীর মানুষ, তোরে হ্যাঁ এই কথাটা বলে ফেললো, তখন হ্যার র্যাঙ্ক ডাইরেক্ট বাইরে যায়, হ্যাঁ রাগ ডাইরেক্ট মানে বাইরে যায়। শয়তান মানে দিলের ভিতরে হটিং হইতে কইছে, আমার তো বাপ ভাই মিলে আমরা 5 জন আছে, 5 জন পারিলে 5টা লাঠি আছে, কথা কই না? তে হ্যার তো 2 ভাই, হ্যার বাপ একজন, 3 জন, আমরা 5 জন লাগে তো 3 জনে পারতো না। মানে ক্যালকুলেশন কিছু আগেই কইরালা, আমরা 5টা লাঠি দিয়ে যদি বাইরে হই, আমরা 3টা বাড়ি দিল তো 2 ভাই তো আমরা আলাদা থাকবো, আর 2 ভাই তো এরারে বসকুলটা বাড়ি শুরু করে দিব। যদি আমরা লগে তো পারতো না, তাহলে আমরা হার মানতে থাকবো কেন? এটা হলো শয়তানের একটা চরম একটা বুদ্ধি। কারণ হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলের ভিতরে মারামারি হয়েছিল, হাবিল এবং কাবিলের মধ্যে, কথা কয় না? হয়েছিল না? এই যে সমস্যাটা হয়েছিল মেয়ে নিয়া, কথা কয় না? কি নিয়া? মেয়ে নিয়া। আল্লাহর বিধান ছিল একটা, এই বিধান এক ভাই মানে নাই, আরেক ভাই মানে নিছে। তো মানে না নেওয়ার কারণে রাগের বশত, এই যে গুসা, রাগের বশত করলে কি হেরে মাইরা লাইলে তো আমি বিয়া করতাম। করলো কি? সে ঘুমায় রইছে, একটা পাথর নিয়ে গেছে, আপন ভাইয়া পাথর দিয়া চেইসা বস মেরে ফেলছে। মারার পরে হইলো কি? লানতের মালা নিছে। শুধু লানতের মালা না, এই ভবিষ্যতে কিয়ামতের আগ পর্যন্ত যত মার্ডার হবে, যত মানুষ হত্যা হবে, এর একটা পাপের অংশ সেই 2 ভাইয়ের এক ভাই যে হত্যাকারী ছিল তার ভাগ্যে যায় পড়বে। নাউযুবিল্লাহ। দেখেন কত বড় একটা জিনিস। এই জন্য আমি আপনাদেরকে বলি, আপনারা যারা এই সাধারণ বিষয় নিয়ে কোশ্চেন কালেও কখনো আপন ভাই হোক, আমার গোষ্ঠীর হোক, আমার পার্শ্ববর্তী হোক, একজন একটা কথা বলছে, অসুবিধা নেই, বিয়াদবি তো একজনই করবে। এখন আপনি যদি বিয়াদবের সাথে বিয়াদবি আপনিও করেন, তো সমান সমান হয়ে গেল। আমি কথাটা বুঝাইতে পারছি? আপনারা 10 জনে মিলে আমার এখানে ধরে আপনারা তাফরায় দিলেন, আজকে কথার কথা উদাহরণ দিতেছি, আমার তো এখানে কেউ নাই, আপনারা যে সবাই এক হয়ে যান, আমারে মাইরা 2টা হাতের মধ্যে বাঁধে আমার ড্রাইভারে কইবেন কি, এই এদিকে কারোর কাছে কিছু কইবি না, সরাসরি নিয়ে যা। আপনারা পারবেন কি পারবেন না? কথা কয় না, পারবেন কি পারবেন না? কাজটা করলেন, এখন কাজটা করার পর দেখবেন কি, আমি এখান থেকে চলে গেলাম, বেশি না আমি যাই তো দেরি হইতো না, আপনাদের মধ্যে আবার 2টা দল হয়ে যাবে। একটা দল কইব কি, কাজটা তো আসলে ঠিক করছিস না রে, কাজটা তো ঠিক হয়নি। আরেকটা দল রাগ যতক্ষণ আছে কইবেন না ভালো হইছে, হুজুরের ব্যবহারটা আমাদের সাথে ভালো হইছে না, হ্যাঁ আর শিক্ষা দিতেছি, জীবনের শিক্ষা। মানে একদল এটা কইব রাগের কারণে নগদ, আরেক দলের ভিতরে অনুতপ্ত এসে যায়। আবার দেখবেন ঘন্টা যত পার হইব, সময় যত পার হইব, একা যত হইব, নিরিবিলি হইব, ততই তার দিনের ভিতরে এই গুষ্ঠাটা নারী, হুজুর তো আর জীবনে এখানে নাই, আর অসুবিধা নাই, মায়ের খাই গেছি, আমরা কিরা হইছে, আমরা তো হুজুরের কাছে তোরা খাওয়া। দুনিয়াতে না হোক, কিন্তু মরার পরে তো এটাতে সমাধান দেওয়ার কোন রাস্তা আছে? কথা কোন আছে? এই যে একটা চিন্তা যদি আপনারা আগে করেন, একটা ঝগড়ার লাগার সময়, লাগার আগে যদি আপনারা মুরব্বীরা যারা আছে, যুবক ভাইরা যারা আছে, আপনারা রাগ না হইয়া, উত্তেজিত না হইয়া যদি একটু ভাবেন, এই কারা লাগবে, কি বিষয়টা নিয়ে লাগবে, এই বিষয়ের সমাধান তো এই ঝগড়া করে আসবে না, কারণ এখন মারামারি করলে এটার জন্য আমার সমাধানের মধ্যে বসতি। আমরা যদি না করতে পারি তাহলে এটা থানার মধ্যে যাইব, থানাওয়ালারা না পারলে এটা কুড়ের ভিতরে যাইব, যে আমরা এমনি আমাদের সমাজ যে চলতে থাকবে, কিন্তু সমাধান তো আমাদের করতেই হবে। সর্বশেষ কি আসবে? কথা কই,
সর্বশেষ কিন্তু আপনার ছাড় দিতে হবে, আপনাদেরকে ছাড় দিতে হবে এবং অপরাধের জন্য অনুতপ্ত হতেই হবে। তাহলে হতেই যেহেতু হবে, আজ পর্যন্ত আপনাদের এলাকায় জানি না, অতীতে আরো ঝগড়া ফাসাদ হয়েছে না অনেক, কোন তো আপনারা কি আবার কিনছেন না? কথা কয় না। বাপসা সারা ঝগড়া করছেন এলাকা এলাকায় ভিত্তিক, আগে তো এরকম হইতো, গ্রাম গ্রামে ঝগড়া হইতো। একজনের অপরাধ করছে কি নিয়ে লাগছে এটা না, একজন বাইরেছে উমুক এলাকা লাগছে রে বাইরে, মাইক দিয়ে ডাক দিছে, তো বাইরে এসে ঝগড়ার পরে আবার এরা মিলছে না, আবার তো মিলছে, লাভটা হইলো কি? মানে মধ্যস্থলে আপনার জান গেল, আপনার মান গেল, আপনার সম্মান গেল, টাকা পয়সা, জেল, জুলুম, অপরাধ মানুষের কাছে নিকৃষ্ট হইলেন। এটা বাহাদুরির কোনো কিছু না। এই জন্য আমরা লুকমান হাকিমের এই 9টা গুণ যদি আমরা গ্রহণ করি, আশা করি ইনশাআল্লাহ এই এলাকায় আর কোনো ঝগড়া হবে না ইনশাআল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ? এই ভাইরা রাজি আছেন ইনশাআল্লাহ? আমি মন গড়া বলছি না, সেখানে সময়, এজন্য আর 10টা গুণ আর আমি বলবো না, শুধু লুকমান হাকিমের কথা বললাম। যে লোকটার টুট মোটা, যে লোকটার নাক চপটা, যে লোকটার পা বাঁকা, যে লোকটা ছিল কাটো, যে লোকটা ছিল গোলাম, মানে সর্বদিক দিয়ে নিম্ন কোয়ালিটি, মায়া করতে হবে ইনশাআল্লাহ। এত নিম্ন হওয়ার পরে যদি তার নাম আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে যদি ঢুকাইতে পারে, তাহলে আমরা স্বাধীন। আল্লাহ এত সুন্দর বানাইলেন, এত কিছু করলেন, আমরা কি লুকমান হাকিমের মতো হইতে পারবো না ইনশাআল্লাহ?